হ্যালো এভরিওয়ান, আমি আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা তৈরি করব হচ্ছে একটা সিগনেচার লোগো ফর দ্য ফটোগ্রাফি। ফটোশপ দিয়ে এটি তৈরি করছি। এটি প্রিন্টে যেতে পারবেন না আপনি, কারণ ফটোশপ ভার্সনগুলো প্রিন্টে গেলে আসলে একটু প্রবলেম হয়। আমি এটা বানাচ্ছি শুধুমাত্র ডিজিটাল ভার্সনের জন্য। চলুন শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ক্রিয়েট নিয়েও যাচ্ছি, একটা স্কোয়ার শেপের আর্টবোর্ড নিচ্ছি 300 পিপিআই এর, এবং এখানে নাম দিব হচ্ছে সিগনেচার এবং ওকে প্রেস করব। তো এর আগে অনেক সিগনেচার লোগো বানিয়েছি যেটি কিনা ইলাস্ট্রেটরে ছিল, আর এটা ফটোশপে। জাস্ট বিকজ অফ অনেকেই ডিমান্ড করেছেন যে ভাই আমরা ফটোশপে লোগো বানানো তো পারি না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব। তো অনেকে ইলাস্ট্রেটর ভালো পারেন, অনেকে ফটোশপ ভালো পারেন। আর যারা ফটোগ্রাফি করেন সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটরটা তারা একটু কমই চর্চা করেন, কারণ ইলাস্ট্রেটরটা আসলে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। ফটো এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে লাইটরুম বা ফটোশপ। তো সেই ক্ষেত্রে ফটোশপটা হলে অনেকেই তার নিজের লোগোটুকু নিজে বানিয়ে নিতে পারবে। এই জন্যই আসলে আজকে শেখাতে বসেছি। চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তো প্রথমে আর্টবোর্ডটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, সলিডে গিয়ে একটা কালার নিব যেটা ব্ল্যাক কালারের হবে। তো আমি যে কোনো ধরনের কালার নিতে পারবো এখান থেকে পরবর্তীতে, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো আমি প্রেফার করব। কারণ একটা হচ্ছে আপনি যখন কোনো কালো ব্যাকগ্রাউন্ডের উপর বসাবেন তখন আপনার লোগোটা কেমন হওয়া উচিত, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর বসালে কেমন হওয়া উচিত, এই জিনিসটা দেখানোর জন্য। টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে চলে গিয়ে এখানে লিখবো হচ্ছে লাইক সুজয়। ওকে, এই হচ্ছে নাম আমাদের সুজয়। তো এই নাম দিয়ে আমরা এখন লোগোটা বানাবো। ধরুন এখানে আছে। এরপর চলে যাচ্ছি ফন্টে। এখান থেকে এই ফন্টের এই অপশনটা এখানে না পেলে যেটা যাবেন সেটা উইন্ডো থেকে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, সেটা এখানে প্রেস করলে এটা এখানে চলে আসবে। তো অনেক ধরনের ফন্ট আমি ইউজ করি অ্যাকচুয়ালি। তো এই ফন্টগুলো থেকে আমি ডাউনলোড লিঙ্ক অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো। তো বলে রাখছি, তারপর ডাউনলোড লিঙ্কের জন্য আমাকে যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে ভিডিও ডিটেলে যেতে হবে। আমি ভিডিও ডিটেলে সবগুলো দিয়ে দেই, এটা একটু খেয়াল করে দেখবেন। তো এখান থেকে আপনারা ইউজ করে লোগোগুলো বানাতে পারবেন। ধরুন আমি যে কোনো একটা এরকম হতে পারে বা এটা হতে পারে। অ্যাকচুয়ালি কার্সিভ বা স্ক্রিপ্ট ফন্টগুলো খুব মজার। এগুলো আসলে একটু দেখতে হবে আপনাদের সময় নিয়ে যে কী ধরনের কার্সিভ আসলে খুব ভালো লাগে। তো দেখুন আমি একটু ঠিক করে এভাবে লিখলাম সুজয়। ওয়াইটা যদি আমি বড় হাতের দিই তাহলে কীরকম হয় একটু দেখি। বেশি হয়ে যাচ্ছে। তাহলে এস ডট দিচ্ছি একটা, জয়। ঠিক আছে? এস ডট জয় দিয়ে আমি এটাকে এভাবে রাখলাম। এখন এই দুটার মধ্যে একটু গ্যাপ বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে গ্যাপ বিটুইন টু লেটার্স আমি 200 করে দিচ্ছি। ঠিক আছে? এইটা নয়, এটা আমি 0 রাখছি। তাহলে কি হলো, এটার সাথে এটার দূরত্ব বাড়লো। তো পুরো জিনিসটা আমি যদি আলাদা করেই লিখি, এস ডট, আরেকটা টেক্সট টুল নিচ্ছি, জয়, একটু বড় করে নিচ্ছি। ওকে, এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এস যদি হয় সেই ক্ষেত্রে নিয়ে দেখি কি হয়। এটাকে একটু বড় করে ফেলি। যেটা করবো এখান থেকে কেটে নিতে হবে, আমার এই অংশটুকু কেটে নিতে হবে, এই অংশটুকু। তো তাহলে এটা রাইট প্রেস করে এটাকে রিস্টাইলাইজ টাইপ করব। পিতে যাব মানে পেন টুল, এই জায়গাটুকু জাস্ট শুধু সিলেক্ট করে দেবো ফ্রি হ্যান্ডে। রাইট প্রেস করে মেক সিলেকশন করব, ওকে করব, এবং এটা কন্ট্রোল কমান্ড জে মানে নতুন একটা করলাম। তাহলে এটুকু শুধু আমার থাকলো। এখন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে এটাকে এখানে দিয়ে দিলাম। দেখুন জিনিসটা কিন্তু ভালো লাগছে। তো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এটাকে কেটে ঠিক করে দেবো আরেকটু রেক্ট্যাঙ্গুলার। এখান থেকে এটাকে ঠিক করে দিয়ে ডিলিট করে দেবো। সিলেক্ট করতে হবে লেয়ারটা, ডিলিট করে দেবো। দেখুন আপনার লোগো তৈরি। এখন টেক্সট টুলে আবার যাচ্ছি, নর্মাল একটা টেক্সট নিয়ে ফটোগ্রাফি কথাটা লিখবো। ধরুন এখান থেকে স্ক্রিপ্ট ফন্টের অল ক্লাস দিয়ে দিচ্ছি, সেখান থেকে ধরুন নেক্সা। ঠিক আছে, এখান থেকে লিখতে হবে ফটোগ্রাফি। এখন এই জিনিসটা ছোট হবে এবং এটার যে দূরত্ব সেটা হচ্ছে 200 করে দিচ্ছি, এবং এটা ক্যাপস থাকবে। ঠিক আছে, এখান থেকে ফটোগ্রাফি কথাটা চলে আসবে।
অথবা আমরা যেটা করতে পারি, এই ফটোগ্রাফি লেখাটা আমরা এই জায়গায় দিতে পারি। ওকে, তাহলে জিনিসটা মানাবে। এখন এটাকে একটা সেভ করে রাখি। আমি একটা সেভ করে রাখি যাতে করে আমার পরবর্তীতে ইউজ করতে সুবিধা হয়। আমি নতুন ফোল্ডার করছি। ওকে, সেভ করে দিলাম। এখন এটা ২ টা ভার্সন বানাবো আমি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা। তো এটা কালোর উপরে আছে। তো এটাকে আমি কি করব? সেভ এজ এ যাব। সেভ এজ এ গিয়ে হচ্ছে পিএনজি তে সেভ করব। তার মানে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং ওকে করে দেব। ওকে, এটা গেল সাদা কালো ভার্সন। এখন সাদা ভার্সনের উপরে এটা হবে, এটা তো সবগুলোই সাদা। এটা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে কালো করতে হবে। তো এটা টেক্সট এবং এটা টেক্সট, ৩ টা টেক্সট আছে। এটাকে আমি কালো করে ফেলি এবং এখানকার যে দাগটা ছিল এটাকে আমি ব্লেন্ডিং অপশনসে গিয়ে এটাকে কালার ওভারলেতে গিয়ে যেটা করব কালো করে দেব। দেখুন আমার কালো ভার্সনটাও হয়ে গেল। এখন তাহলে ব্যাকগ্রাউন্ড অফ করে দিচ্ছি, পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং সেভ এজে যাচ্ছি এবং এখান থেকে পিএনজি এবং লোগো এখানে দিয়ে লাগবো ব্ল্যাক। ওকে, পি দিলাম এবং সেভ করে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন এই যে আমার লোগো তৈরি হলো, লোগোটা তো অ্যাপ্লাই করতে হবে আমার। এটাকে সেভ রাখি। এই যে কিছুক্ষণ বা লাস্ট এপিসোডে আমরা যে ছবিটা এডিট করেছিলাম সেই ছবিটার উপর যদি আমরা বসাতে চাই সেই ক্ষেত্রে যেটা করব, ধরুন এখানে আপনি লোগোটা বসাতে চাচ্ছেন, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেডে যাব, ওই যে আমরা পিএনজি গুলো সেভ করে রেখেছিলাম সেখান থেকে আমি সাদাটা নিচ্ছি, এটা একটু বড় করে দিচ্ছি। দেখুন এখানে আমি এটাকে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে দেখতে জিনিস সুন্দর হচ্ছে। মানে একটা সেভ করে দিলাম। সেভ করে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেভ এজে গিয়ে জেপিইজি আরেকটা এক্সপোর্ট করে আপনার ওই যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে আপনি হচ্ছে লোগো দিয়ে সেভ করে রাখলেন। তাহলে কি হলো, আপনি দেখলেন কিভাবে আমরা হচ্ছে লোগোটাকে তৈরি করলাম এবং কিভাবে এটাকে অ্যাপ্লাই করলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করছি এখান থেকে বেনিফিটেড হবেন। যারা ফটোগ্রাফার আছেন তারা ইজিলি আপনাদের সিগনেচারটা আপনারা ফটোশপেই তৈরি করে নিতে পারবেন। আর ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেইলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ওই ওয়েবসাইটটাতে অনেক অনেক ফন্ট আছে যেগুলো দিয়ে সিগনেচার লোগো মেক করা যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিপ মি ইন ইউর প্রেয়ার্স, সাবধানে থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকুন গ্রাফিক ডিজাইন ঘরে বসে। তো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো এএসএম আরিফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।